বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন কথা বলবো আন্দুলবাড়ি ইউনিয়নের পাকা গ্রামের 4 নম্বর ওয়ার্ডের একজন জামাতের কর্মীর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম চাচা আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। চাচা আমরা তো বর্তমান শুনছি চুয়াডাঙ্গা 2 আসনের যে যিনি মনোনীত প্রার্থী আছে যে দাড়িপাল্লার, ওনার কেমন চরিত্র এবং উনি কেমন মানুষ, উনি আগামী দিনের রাজনৈতিক তার পরিচয়গুলো একটু বলবেন। আলহামদুলিল্লাহ, উনি একজন ইসলামিক নীতি অনুসারী, রসুল এবং আল্লাহ রসুলের হাদিস বর্ণনা কোরআন মাফিক চলার মতো উনি অঙ্গীকার করেছেন এবং তেনার জীবনটা ইসলামিক মাফিক চালাচ্ছে। আমরা এ যাবৎ পর্যন্ত জোরে চলি ও দেখি তেনার জীবনে কোনো খারাপ দিকটা আমরা আজ পর্যন্ত আমাদের চোখে বাঁধেনি। তাই? তবে আপনার কি ধানের শীষের সাথে তেমন একটা কন্টেস্ট হবে এমন একটা আপনাদের বিশ্বাস আছে? আল্লাহর রহমত, আল্লাহ যদি রহমত করে আমরা ধানের শীষের সাথে অনেক ভোটে উত্তীর্ণ হব ইনশাল্লাহ। ধানের শীষের ক্যান্ডিডেট ওনারা বলছে জামাতরা সিটি আসনই পাবে না, এটা কেমন? ধানের শীষওয়ালারা এদের প্রোগ্রামটা এইরকমই যে জামাত ইসলামের কোনো কিছু নেই, কিন্তু ভিতরে ভিতরে জামাত ইসলাম বাংলাদেশের অধিকাংশ আসন দখল করে, মানুষের অন্তরের আসন দখল করে বসে আছে। তাই? তবে আমরা আশাবাদী, এবার মানুষের মুখে মুখে শুনছে বাংলাদেশ জামাত ইসলামী নাকি অনেক আসন পেতে পারে, কিন্তু সরকার গঠন করা সম্ভব নয়। না, আল্লাহ যদি রহমত করে, আমরা যদি সংখ্যাগরিষ্ঠ হয়ে যাই, আল্লাহ যদি আমাদের সেই জায়গায় পৌঁছায়, তো আমরা অবশ্যই বাংলাদেশের জাতীয় সংসদে আমরা পৌঁছতে পারবো ইনশাল্লাহ। তবে আমরা অনেক শুনেছি মানুষের মুখে মুখে যে একেবারে হাটে বাজারে ঘাটে চায়ের দোকানে সবার একদম উপরপন্ত সবার মুখে মুখে শুনছে বাংলাদেশ জামাত ইসলামকে আমরা কোনোবারই দেখিনি, তবে এবার চেষ্টা করবে ইনশাল্লাহ দেখার জন্য। তবে এই বিষয়ে আপনারা কি বলছেন? একথা বাংলাদেশের জনগণের অন্তরে, সমস্ত জনগণের, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার অন্তরে এই স্পটটা পড়েছে। তারা বলছে সমস্ত দলকে দেখেছে, এবার আমরা বাংলাদেশ জামাত ইসলামকে আমরা একটু দেখবো, এই আশায় তারা বুক বেঁধে আছে। তবে খুলনা 1 আসনে শুনছি যে আপনারা হিন্দু ক্যান্ডিডেট দিয়েছেন, তো এই বিষয়ে কিছু বলেন। হিন্দু ক্যান্ডিডেট দিয়েছে এই বিষয় সত্য, কিন্তু তারা এই দেশের নাগরিক, তাদের অধিকার আছে, ইসলাম তাদের অধিকার থেকে বঞ্চিত করবে না ইনশাল্লাহ। তাই? তবে শুনছি যে আপনারা যে হিন্দু ক্যান্ডিডেট দিয়ে আপনারা বিভিন্ন রকম বিভ্রান্তি সৃষ্টি করছেন, যে ওরা নেতৃত্ব দেবে কিভাবে, কোরআনের করবে কিভাবে, এগুলো সম্পর্কে কিছু বলেন। ওরা এই দেশে ধর্মীয়ভাবে নাই, কিন্তু দুনিয়ায় এই চলার পথে তারা জানে, তারা বোঝে যে ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে সমস্ত জাতি তাদের শান্তিময়ভাবে দুনিয়াতে বসবাস করতে পারবে। এই আশা নিয়ে তারা এই ইসলামের পাশে তারা দণ্ডায়মান হয়েছে। ওকে, আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ কিছু কথা বলার জন্য। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।